হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো। তো অলরেডি কিন্তু 2025-এর এসএসসি জিডি এক্সামের কিন্তু অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো এবং প্রত্যেক হয়তো তোমরা নাম্বারও চেক করে নিয়েছো যে তোমরা কত নাম্বার পেয়েছো। তো এইবার কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপ মানে কিন্তু ফিজিক্যালের কিন্তু এবার আমাদের পালা, ঠিক আছে। যাদের তোমাদের নাম্বার খুব ভালো নাম্বার এবার এসছে তাদের জন্য কিন্তু এখন এই ফিজিক্যালটা নিয়ে কিন্তু খুবই সিরিয়াস হতে হবে। এবার এসএসসি জিডি এক্সামের যে ফিজিক্যাল ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার ফিজিক্যালের প্রিপারেশন নেওয়ার আগে, ঠিক আছে। তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই ফিজিক্যালের জন্য আমাদের উচ্চতা, ওজন, দৌড় এবং ছাতি কিরকম লাগে, ঠিক আছে, সেগুলো কিন্তু আলোচনা করব। এবং ইউআর, এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি, ঠিক আছে, প্রত্যেকেরই কি ছাড় রয়েছে মেজারমেন্ট কিংবা দৌড়ে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো, আজকে কিন্তু আমরা পিএসটি আর পিএটি নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। হাইট, চেস্ট, দৌড়, ওজন, যা যা আমাদের প্রয়োজন ফিজিক্যালের জন্য, যে ক্রাইটেরিয়াগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে কিন্তু আমি করে আলোচনা করব। দেখো, প্রথমে আলোচনা করছি হচ্ছে পিইটি নিয়ে। তো এইখানে কিন্তু আমাদের রান কিন্তু জানতে হবে যে রানটা আমাদের কত কিলোমিটার রান আছে এবং কত সময়ের মধ্যে তা কমপ্লিট করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে ইউআর, এসসি, তারপরে এসটি, ওবিসি, ইডব্লিউএস, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরির কি ছাড় রয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমে এখানে কিন্তু আমাদের রেস মানে দৌড়ের কথা কিন্তু বলা হয়েছে। তো এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 কিলোমিটার দৌড় রয়েছে এবং সময় হচ্ছে 24 মিনিট, ঠিক আছে। আর এইখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 1600 মিটার, এটা কিন্তু কমপ্লিট করতে লাগবে হচ্ছে 8.5 মিনিটে, ঠিক আছে। আর এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাদাখ রিজিয়নের যে ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 1600 মানে মেলদের জন্য হচ্ছে 1600 মিটার করতে হবে রান 7 মিনিটের মধ্যে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 800 মিটারে কিন্তু রেস করতে হবে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমাদের রাজ্যের কিন্তু সেরকম কোনো ছাড় কিন্তু উল্লেখ নেই। আর এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, যারা তোমরা এসসি আছো, যারা তোমরা ইউআর আছো, ওবিসি আছো, ইডব্লিউএস আছো, তাদের কি ছাড় আছে, যে এখানে 5 কিলোমিটার কি সবার ক্ষেত্রে নাকি বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম, ঠিক আছে, ওটা কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো, এইখানে কিন্তু আমাদের স্পেশালি ইউআর বলো কিংবা এসসি বলো কিংবা ওবিসি বলো কিংবা ইডব্লিউএস, ঠিক আছে, কিংবা এসটি, এখানে কিন্তু রান কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু সমান। এখানে কিন্তু 5 কিলোমিটারই তোমাদের দৌড়তে হবে 24 মিনিটের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু সবার জন্যই কিন্তু সেম আছে। মেলদের জন্য 5 কিলোমিটার 24 মিনিট, ফিমেলদের জন্য হচ্ছে 1600 মিটার 8.5 মিনিটে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ছাড় নেই। নেক্সট আমাদের কি আছে, নেক্সট কিন্তু আছে পিএসটি, মানে এখানে আমরা হাইট মেজারমেন্টটা দেখে নেব যে উচ্চতা কত দরকার এখানে আমাদের প্রয়োজন হবে। তো দেখো, মেল যে ক্যান্ডিডেট তাদের কিন্তু 170 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য কিন্তু উচ্চতা দরকার হবে হচ্ছে 157 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইবার আমরা দেখে নেব এখানে ক্যাটাগরি ওয়াইজ কি আমাদের ছাড় আছে, ঠিক আছে। দেখো, তো এইখানে কিন্তু যারা তোমরা এসটি, ঠিক আছে, শিডিউল ট্রাইব, তাদের জন্য কিন্তু এখানে ছাড় আছে। মেলদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 62.5 সেন্টিমিটার, আর যারা ফিমেল রয়েছে এসটির মধ্যে তাদের কিন্তু 150 সেন্টিমিটার কিন্তু উচ্চতা দরকার কিন্তু আছে, ঠিক আছে। এখানেও কিন্তু কোনো এসসি কিংবা ওবিসি কিংবা ইডব্লিউএস, ঠিক আছে, কিংবা ইউআর, কারোর জন্য কিন্তু কোনো ছাড় এখানেও নেই উচ্চতার ক্ষেত্রে। শুধুমাত্র এসটিদের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে। মেলদের জন্য 162.5 আর ফিমেলদের জন্য 150 সেন্টিমিটার, ঠিক আছে। বাকিগুলো বললাম না, এগুলো সেরকম আমাদের প্রয়োজন হবে না। নেক্সট দেখো,
এবার কিন্তু আমাদের চেস্ট, ঠিক আছে, ছাতি। তো ছাতি কত হতে হবে সেই বিষয়ে কিন্তু জানতে হবে। দেখো এখানে বলেছে তোমাদের নর্মাল কিন্তু ছাতি আনএক্সপ্যান্ড অবস্থায় কিন্তু 80 সেন্টিমিটার হতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবা এটা কিন্তু চেস্ট কিন্তু শুধুমাত্র মেল কিন্তু ক্যান্ডিডেটের জন্য কিন্তু হয়, এটা কিন্তু ফিমেলদের জন্য সেরকম প্রয়োজন হয় না, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু এক্সপানশন কিন্তু লাগবে তোমার চেস্টের। নর্মাল হচ্ছে 80 আর এক্সপেনশন হচ্ছে কত, 5 সেন্টিমিটার, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, 5 সেন্টিমিটার। এরপরে দেখো যে এখানেও কি কোনো ছাড় আছে নাকি ক্যাটাগরি ওয়াইজ, তো বলবো এখানেও কোনো ছাড় নেই, শুধুমাত্র এখানে আগের মতনই এসটি মানে হচ্ছে শিডিউল ট্রাইবসের জন্য কিন্তু ছাড় রয়েছে। তাদের চেস্টের কিন্তু প্রয়োজন কত, 76 সেন্টিমিটার কিন্তু আনএক্সপ্যান্ডেড অবস্থা লাগবে নর্মাল, আর 5 সেন্টিমিটার কিন্তু তাদের এক্সপানশন লাগবে। এই জিনিসটা মাথায় রাখবে। এখানেও কিন্তু কোনো এসসি, ওবিসি, ঠিক আছে, কিংবা জেনারেল বলো কিংবা ইডব্লিউএস বলো, কারো কিন্তু এখানেও চেস্টের ক্ষেত্রেও কিন্তু কোনো ছাড় নেই, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের ওয়েট, ঠিক আছে। ওজনটা, অনেকের ওজন নিয়ে অনেক রকম ডাউট থাকে যে কতটা ওজন আমাদের প্রয়োজন হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট করে কিন্তু ওজন কিন্তু এখানে উল্লেখ করা নেই, তবে নর্মালি 40-45, ঠিক আছে। 40 হচ্ছে ফিমেলদের জন্য, 45 হচ্ছে মেলদের জন্য, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, তবে এটা কিন্তু প্রপার ডাটা কিন্তু নয়। তো এখানে কি করে ক্যালকুলেট করা হয়, তো এইখানে হচ্ছে স্টুডেন্টের যে হাইটের ওপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে, এবং তার যে এজ তার উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে কিন্তু হাইটের অনুযায়ী কিন্তু এখানে আমাদের ওয়েটটা প্রয়োজন হয়। সাপোজ মনে করো আমি বললাম কারো উচ্চতা মনে করো 176 মনে করো সেন্টিমিটার, তাহলে কিন্তু ওজন তোমার মোটামুটি 76, একটা বাদ দিলে মোটামুটি 76-এর কম কিন্তু তোমার ওজনটা হতে হবে। তো ওজন কিন্তু পুরোপুরি যেটা আমি বললাম এটা কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু না, এটা জাস্ট মোটামুটি একটা রাফ ধরতে পারো যে এরকম ওজন প্রয়োজন হয়। তবে এটা কিন্তু হাইট আর যে মেডিকেল যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, বয়স অনুযায়ী তার উপর ভিত্তি করে কিন্তু এখানে ওজনটা নেওয়া হয়। যেমন আমি বললাম যার উচ্চতা 176 সেন্টিমিটার, তার ক্ষেত্রে কিন্তু 76-এর কম ওজন হতে হবে, ওই 100টাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু এই ছিল কিন্তু ফিজিক্যাল যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মানে কমপ্লিট রাখতে হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে রানটা খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করো, কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেখা গিয়েছে যে রানের ক্ষেত্রেই কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ডিসকোয়ালিফাই কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। রান আর হচ্ছে হাইট, রান আর কি বললাম, হাইট। তবে দুটোর মধ্যে কিন্তু ডিসকোয়ালিফাইয়ের রেশিওটা কোথায় বেশি, রানেই কিন্তু বেশি স্টুডেন্ট কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। এই জন্য তোমাদের কিন্তু রানটা খুব সঠিক সময় কিন্তু আনতে হবে। রানটা সেজন্য আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের রান কিন্তু করতে হবে কত, যারা তোমরা মেল রয়েছো তোমাদের কিন্তু 5 কিলোমিটার কিন্তু রান করতে হবে, সময় হচ্ছে 24 মিনিট। তোমরা কিন্তু এখন থেকেই খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস তোমরা শুরু করে দাও। আর যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু 1600 মিটার কিন্তু তোমাদের দৌড়তে হবে, সময় হচ্ছে 8.5 মিনিট, ঠিক আছে। তোমরা কিন্তু খুব ভালো করে এই রানটা কিন্তু এখন থেকেই শুরু করে দাও, চেষ্টা করো সময়টাকে একটু কমিয়ে আনার জন্য, ঠিক আছে। কারণ প্র্যাকটিসে কিন্তু তোমাদের অবশ্যই 24 মিনিটের কিন্তু আগে তোমাদের রানটাকে আনতে হবে। তো আজকের কিন্তু যেই ক্লাসটি আমাদের ছিল, যেটা পুরোপুরি হচ্ছে ফিজিক্যাল ক্রাইটেরিয়াগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, যে তোমাদের উচ্চতা কত হতে হবে, দৌড় কত কিলোমিটার কত সময়ের মধ্যে হবে, ওজন কীরকম থাকতে হবে, তোমাদের ছাতি কীরকম থাকতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম। তো এখন থেকে তোমরা প্র্যাকটিসটা খুব ভালো করে শুরু করে দাও। আর যাদের নাম্বার এবার কম এসছে তোমরাও কিন্তু একদম হাল ছেড়ে দিবে না, তোমরা 2026-এর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, ঠিক আছে। তো যাই হোক, তো আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।